তোরা কে যাবি নবীজির নৌকাতে আয় ওরে রূপ কাষ্ঠের নৌকা খানি রূপ কাষ্ঠের নৌকা খানি নাহি নাহি ডুবার বই তোরা কে যাবি নবীজির নৌকাতে আয় জোরে বলো ঠিক কিনা আর আওয়াজ দিয়ে বলো ঠিক কিনা দুনিয়ার সব নৌকা ডুবে যেতে পারে কিন্তু আমার মদিনাওয়ালার নৌকা ডুববে না চিল্লে বলো ঠিক কিনা এই নবী না মানে যারা পাক্কা বেঈমান কাফের তারা জোরে বলো ঠিক কিনা নবী না মানে যারা পাক্কা বেঈমান কাফের তারা ওরে এক ডাকাতে ডুবে যাবে এক ডাকাতে ডুবে যাবে বাতিলেরই ওই তরি তোরা কে যাবি নবীজির নৌকাতে আয় তোরা কে যাবি নবীজির নৌকাতে আয় চিল্লা বলা যাবে ইয়া রাসূলুল্লাহ আরো জোরে বলো না ইয়া হাবিবাল্লাহ আসেন আমরা একটু জিকির করি ইসমে জাত আল্লাহ 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 মারহাবা আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ Allah 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 marhaba Allah 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 সালাতু সালাম জানাই দুরুদ সালাম জানাই আপনার পরে গে নবী গো আমরা গুনাহগারে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ Allah 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 আমরা গুনাহগার জানাই আমরা গুনাহগার আমরা গুনাহগার জানাই আমরা গুনাহগার নবী গো আমরা গুনাহগার মাশাআল্লাহ আল্লাহ 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 নবী তোমায় পাইবার আশায় আসিলাম মাহফিলে গো মাশাআল্লাহ নবী নবী তোমায় পাইবার আশায় আইলাম আমরা মাহফিলে গো দিও দেখা দয়াল নবী দিও দেখা দয়াল নবী ময়দান হাসরে নবী গো আমরা গুনাহগারে মারহাবা আল্লাহ 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 কুরআন শুই নাচি আমি গুনাহগারের বন্ধু তুমি মারহাবা আল্লাহ জবান খুলে আল্লাহ 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 কুরআন শুই নাচি আমি গুনাহগার বন্ধু তুমি পার করিও দয়াল নবী পার করিও দয়াল নবী
ময়দান হাসরে নবী গো আমরা গুনাহগারে মাশাআল্লাহ আল্লাহ 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 আমার মুর্শিদ চাঁদের প্রেমের মালা গাতে গে এলাম মোর গো হলে গো পাইলে নিরো লেগো মুর্শিদ গাইল নিরোলে মাশাআল্লাহ আল্লাহ 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 কোন হারাইলাম দয়াল পাঁচান রে বাজান তোমায় ভালোবাসা কুল হারাইলাম দয়াল মুর্শিদ ও মুর্শিদ তোমায় ভালোবাসা আমি সব হারাইলাম পাইলাম না রে রেজবি তোমা লাগিয়া মাশাআল্লাহ আল্লাহ 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 সবার রাইলাম ফাইলাম না রে রেজবি জান নই গাও বাগাও আমার সব হারাইলাম পাইলাম না রে দয়াল প্রেম করি গাও বাগাও দুঃখ রইল মগনে পান কইলাম কইলাম না কথা মুর্শিদের শোনে দুঃখ রইল মনে পান কইলাম না কথা মুর্শিদের শোনে মাশাআল্লাহ আল্লাহ 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 কইলাম না কথা মুর্শিদের শোনে হায়রে প্রাণ কইলাম না কথা মুর্শিদের শোনে গে দুঃখ রইল মনে গে প্রাণ কইলাম না কথা মুর্শিদের শোনে মাশাআল্লাহ আল্লাহ 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 কোথায় লুকাইলা রে রেজবি কোথায় লুকাইলা কোথায় লুকাইলা রে রেজবি কোথায় লুকাইলা গাওয়া প্রেমে শিখাইয়া আমায় তুমি কোথায় লুকাইলা বাজার প্রেম শিখাইয়া আমায় তুমি কোথায় লুকাইলা দয়াল ফাইনা খুঁজিয়া দাও না দেখা দয়াল মুর্শিদ দয়া করিয়া মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ রে কই পাবো সখী গো মুর্শিদ রে কই পাবো সখী গো সখী আর বলো না ওরে চল ডালিলে দ্বিগুণ জলে উপা আই কি বলো না ওরে জল ডালিলে দ্বিগুণ জলে উপা আই কি বলো না মারহাবা আল্লাহ 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 আল্লাহ
জবান খুলে আল্লাহ 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 নাই কলো কেরি ডর রেজবি কলং কেরি ডর আগে মোরে আশা দিয়া সাজাইলে বাসবর নাই কলং কেরি ডর বাজান কলং কেরি ডর আগে মোরে আশা দিয়া সাজাইলে বাসবর আগে মোরে আশা দিয়া সাজাইলে বাসবর বাজান মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আগে মোরে আশা দিয়া সাজাইলে বাসবর নাই কলঙ্কেরি ডোর আগে মোরে আশা দিয়া সাজাইলে বাসর মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিল্লে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ আরো জোরে বলেন না ইয়া হাবিবাল্লাহ আমি জানি না আপনারা কি আমার সাথে রাগ হই কি না যাক আলহামদুলিল্লাহ যদিও রাগ থাকে তা হোক যদিও আপনাদের কাছে আছে রাগ থাকার কথা না কি বাজার ঠিক নিও আচ্ছা যাক আল্লাহ এই মাহফিলটাকে কবুল করুন সকলে বলুন আমিন আরো জোরে বলেন না আমিন আরো জোরে বলো না ইয়া রাসূলুল্লাহ ज़मीं मैली नहीं होती ज़मन मेला नहीं होता ज़मीं मैली नहीं होती ज़मन मेला नहीं होता जोरे बोलो या रसूल अल्लाह और जोरे बोलो ना या हबीब अल्लाह ओ बंधु 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 ओ আমার বন্ধু নারী ও আমার চন্দ্রপুরের আব্বাজিরাও গভীর মনোযোগ দুঃখ দে কথাগুলি শোনো বাবা বাজান একটা কথা খেয়াল করেন দেখেন আজকে আমরা দুনিয়াতে আছি আগামী কালকে নাও থাকবেন নি সবাই কি থাকবো পৃথিবীতে আজকে আমি আছি কালকে আমিও না থাকতে পারি আজকে আপনাদের মাঝে আলোচনা করতেছি আগামী কালকে এমন সময় কবরও থাকতে কোনো নিশ্চয়তা আছে আর আওয়াজ দিয়ে বলেন কোনো নিশ্চয়তা নাই এই জন্য বাজান দুনিয়াতে এসেছেন আবার চলে যাবেন তবে দুনিয়া থেকে যাওয়ার আগে কিছু সামান তৈরি করা দরকার আসেনি আর আওয়াজ দিয়ে বলেন আছে এখন মনে করতেছেন মনে দরকার নাই তবে জাগা মতে যাওয়ার পরে বোঝা যাইব জাগা মতে যাওয়ার পর কি করবেন বুঝবেন যারা বাইরেতে ঘুমাইতেছেন আপনারাও বুঝবেন আমরাও কি করব বুঝবো কবরের ভিতরে দান্দা ফেরেশতা যেন বৈশা রইছে না কানা এবং কি ধ্যান্দা কানে শুনে না ফিডা জন দিব জন ফিডা দিব আপনি একটা চিল্লান দিলে মনে করবো এবারে মনে করবো বলে তে মনে করতেছে আমার একটু বালা করে দেওয়ার লাগে কানা তো শুনে না ঠিক না এই জন্য বাজান রে দুনিয়া থেকে আপনিও চলে যাবেন আমিও চলে যাব কেউ থাকবে নিও কেউ থাকবে না দুনিয়াটা কি ক্ষণস্থায়ী আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত বান্দা
আমার আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন সবগুলাকে দুনিয়া থেকে চলে যেতে হবে, ঠিক কি না? আর আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? বান্দা, আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমে আমার আল্লাহ বয়ান করে, আমার আল্লাহ বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। চিল্লায় বলো ইয়া রাসূলুল্লাহ। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আমার আল্লাহ কয় ওয়ালা তাকুলু, তোমরা বলিও না, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। ফি সাবিলিল্লাহ, যারা আমি আল্লাহর প্রেমে বিভোর হয়ে যারা দুনিয়া থেকে বিদায় হয়েছে ওদেরকে তোমরা মৃত্যু বলিও। বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, বরং আমার আল্লাহ কয় তারা মৃত নয়, তারা হলো জীবিত। জোরে জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? আপনার জন্য বানায় আছে গো ও নবী সারাটা দুনিয়া গো নবী, ও গো নবী, নবী উলাম্বিয়া। জোরে বলো ঠিক কি না? আপনার জন্য বানায় আছে গো নবীজি সারাটা দুনিয়া গো নবী, ও গো নবী, নবী উলাম্বিয়া। কাউসারের মালিক নবী গো, ও গো নবী কাউসার ফি লাইবা, কাউসারের মালিক নবী গো, ও গো নবী কাউসার ফি লাইবা। গুনাহগার মদের নবী গো নবী জান্নাতে নিবাইনি গো নবী, ও গো নবী, নবী উলাম্বিয়া। চিল্লে বলো না ইয়া রাসূলুল্লাহ, আরো আরো জোরে বলো না ইয়া হাবিবাল্লাহ। বন্ধু বন্ধু বন্ধু, আমি কেন কোরআন থেকে এই আয়াত তিলাওয়াত করলাম? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। কেন কেন কেন? আমি আল্লাহর কাছে প্রশ্ন করি মাওলারে, এই আয়াতের ভিতরে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, আল্লাহর কাছে জিজ্ঞেস করি মাওলারে, মাওলা 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 মাওলা। সূরা বাকারার মাঝে আমার আল্লাহ কোরআনের দ্বিতীয় নাম্বার সূরা, যার নাম হলো সূরাতুল বাকারা। জোরে বলো সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয় ও চন্দ্রপুরের মানুষ, যারা আমি আল্লাহর প্রেমে বিভোর হয়ে দুনিয়া থেকে বিদায়, জোরে বলো সুবহানাল্লাহ, যারা দুনিয়া থেকে বিদায় ওদেরকে মৃত বলিও না। এই জন্য আমার আল্লাহ গলবাল আহিয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, বরং তারা জীবিত জীবিত জীবিত, আমি আল্লাহ তাদেরকে রিজিক দান করে। জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় আল্লাহর ওলিরা মৃত না জীবিত? আওয়াজ দেয়া বলো বিশ্বাস আসেনি? আর আওয়াজ দেয়া বলো বিশ্বাস আসেনি? আরে আল্লাহর ওলির প্রেমে যারা হয়ে আছে পাগল, ওরে আল্লাহর ওলির প্রেমে যারা হয়ে আছে পাগল, তারাই পাইল
মুর্শিদ মাওলা দুনিয়ার সকল, জোর বলো ঠিক কিনা, ওরে দাঁড়াই পাইল মুর্শিদ মাওলা দুনিয়ায় আখিরাতের সকল, জোরে বলো আল্লাহু আকবার। এ বন্ধু বন্ধু বন্ধু, আমার আলোচনা সেই দিক নয়, আমার নবীজির একজন সাহাবী ছিলেন যার নাম হলো মুসাব ইবনে উমাইর, জোরে বলো সুবহানাল্লাহ। মুসাব ইবনে উমাইর, মুসাব ইবনে উমাইর আপনার মতো আমার মতো ছোট্ট ফ্যামিলির লোক ছিল, মুসাব ইবনে উমাইর আমার নবীকে দেখি নূর নবীর চেহারা মোবারক যখন একবার দেখলো, দেখার পরে আমার নবীর কাছে যায়, আমার নবীর কাছে গিয়ে কয় নবীজি, ও নবী গো, আপনার মতো এত সুন্দর মানুষ দুনিয়ায় নাই, জোরে জোরে বলে যাবে কি ইয়া রাসূলুল্লাহ। মুসাব ইবনে উমাইর কয় কয় কয়, মুসাব ইবনে উমাইর কয় আমার নবী হলো আল্লাহর সৃষ্টি জগতের ভিতরে সবচেয়ে সুন্দর, জোরে বলো সুবহানাল্লাহ। ঠিক নেই, আমার নবী হলো সবচেয়ে সুন্দর। এই জন্য আমার আল্লাহ কোরআনুল কারীমে অন্য নবীদেরকে যেভাবে আমার আল্লাহ সম্বোধন করেছেন, কিন্তু এইভাবে আমার আকা হাবিবে মুস্তাফাকে সম্বোধন করছে। সম্বোধন বলতে ডাকা, এইভাবে ইব্রাহিমকে ডাকতে ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল নবীর কয় ইসমাইল জবিউল্লাহ, মুসা নবীর কয় মুসা কারিমুল্লাহ। কিন্তু আমার আপনার নবীর ক্ষেত্রে আমার আল্লাহ বয়ান করে আমার আল্লাহ কয় ইয়াসিন তাহা মিম ইয়া আইয়ুহাল মুজাম্মিল ইয়া আইয়ুহাল মুদাসসির। আমার নবী সম্পর্কে আমার নবী কেমন নবী, কোরআনকে জিজ্ঞেস করো, কোরআন বল আমার নবী কেমন, আমার নূর নবীজির চরিত্র কেমন। কোরআন বলে ইন্না খলিকাল আযীম, আমার নবীর চরিত্র হলো গোটা কোরআন, জোরে বলো না সুবহানাল্লাহ। এই আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সাহাবে কেরাম গেছে, ডাক দিয়া কই মা আপনি একটু আমার নূর নবী সম্পর্কে আমাদেরকে বলেন, জোরে বলো আল্লাহু আকবার। আম্মা জান কয় কি সম্পর্কে বলতাম কো। আম্মা জানকে বলে, আম্মা জান বলো ও সাহাবে কেরাম বলো কোন সম্পর্কে বয়ান করব। ডাক দিয়া সাহাবে কেরাম কয় আম্মা জান আপনি নূর নবীজির চরিত্র সম্পর্কে বলেন, জোরে বলো আল্লাহু আকবার। আম্মা জান ডাক দিয়া কয় সাহাবী তোমরা কি কোরআনের ভিতরে ইন্নাকা লাখুলুকাল আযীম এই আয়াতটি তোমরা পড়ো নাই, জোরে বলো আল্লাহু আকবার। আমার নবীর চরিত্র হলো গোটা কোরআন, জোরে বলো আল্লাহু আকবার। এই জন্য বলা হয় আমার নবী বেনজির, যার কোনো তুলনা, আওয়াজ দিয়ে কর না বাবা, যার কোনো তুলনা নাই। এই জন্য আশিকানরা শুধু রাসূলকে দেখতে চায়, ঠিক কিনা, জোরে বলো ঠিক কিনা। শুধু আশিকানরা কাকে দেখতে চায়, শুধু রাসূলকে দেখতে চাই। জন্য শায়ের বলতেছেন তারে দেখলে বাসি নইলে মরি নইলে পাগল হই, ও তারে দেখলে বাসি নইলে মরি নইলে পাগল হই।
কই ওরে বহুদিনের পাগল আমি কামলেওয়ালা কই জোরে কো ঠিক কিনা এই বহুদিনের পাগল আমি কামলেওয়ালা কই তারে দেখলে বাসি নইলে মরি নইলে পাগল হই বলো বলো বাবা তারে দেখলে বাসি নইলে মরি নইলে পাগল হই বহুদিনের পাগল আমি কামলেওয়ালা আওয়াজ দেন না বাবা বহুদিনের পাগল আমি কামলেওয়ালা এই আমার নবী নূরের নবী আমার নবী জিন্দা নবী জোরে কো ঠিক কিনা আমার নবী নূরের না মাটির আওয়াজ দেয়া বলো মাটির বললে ঈমান থাকবে নি আওয়াজ দেয়া কন্যাকা মাটি বললে ঈমান নাই যারা বলে নবী মাটির তাদের ঈমান নাই কেন কেন আল্লাহর কোরআনে বলেন কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন জোরে বলো আল্লাহু আকবার আমার আল্লাহ কই জগতের মানুষ শুন শুন আমি আল্লাহ আমার বন্ধুরে নূর বানায়া পাঠাইলাম কি বানায় পাঠাইছে নূর আমার নবী যদি নূর না হতেন তাহলে মুসা নবীর মতো বেহুশ হয়ে যেতেন ঠিক নি ঠিক নি তাহলে বোঝা যায় আমার নবী নূর আমার নবী কি আর এই নূর মুবারকটা দেখার জন্য তো সাহাবা کرام কি করতেন বিভোর হয়ে যেতেন যে কথা আমি বলতেছিলাম নবীর একজন সাহাবী যার নাম হলো মুসা বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নূর নবীর চেহারা মুবারক মুসাব দেখলো আমার নূর নবীর চেহারা মুবারক যখন মুসাব দেখলো মুসাব ইবনে উমাইর যখন আমার নূর নবীর চেহারা দেখলো দেখার পর দেখে আমার নবীর কই নবী গো ও নবী গো এত সুন্দর চেহারা পৃথিবীতে আর কারো আমি দেখে নাই জিনাকে দেখছি তিনি বলল কোন নবী না নবী না নবী না তিনি হলেন আকা হাবিবে মুস্তাফা তিনি হলেন আমার নূর নবী দেনের ছবি চিল্লায় বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ আর জোরে বলো না ইয়া হাবিবাল্লাহ মদিনা ওয়ালা কে দেখতে চাই কি চাই না আরো জোরে বলেন মদিনা যাওয়ার দরকার আছে বাজান আশিকে রাসূলের ঠিকানা তো শুধু একটা যেটার নাম হলো সোনার মদিনা মনটা কান্দিনি আব্বা মদিনা যাওয়ার জন্য কান্দে না মদিনা এমন একটা জায়গা ওই দিন আমি একজনকে জিজ্ঞেস করলাম ভাই রে মদিনা তো গেলা কেমন লাগলো সে বলল হুজুর মদিনা গিয়েছি কিন্তু রাসূলের রওজা মুবারক যখন জিয়ারত করে বিদায় তাওয়াফ করে যখন আমরা চলে আসি আমার মনে হয় যেন মদিনাতে কি রেখে আসতেছি জোরে বলেন আল্লাহু আকবার আসে কি বলে মনে হয় যেন আমি কি জানি হারিয়ে ফেললাম আসে মদিনার রওজা মুবারকের দিকে শুধু তাকায়া দুইটা চোখের পানি ছেড়ে দেয় আর কই নবী গো জানি না কোন দিন আপনার রওজা মুবারকে আসতে পারবো রাসূল গো আমি তো জানি না কোন দিন আপনার রওজা মুবারকে আসতে পারবো আশিক শুধু রাসূলের সবুজ গম্বুজের দিকে তাকায়া দুইটা চোখের পানি ফেলতে থাকে জোরে বলেন আল্লাহু আকবার আর জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ তাহলে ওই মদিনা যাওয়া দরকার আছে না নাই আর আওয়াজ দিয়ে বলেন দরকার আছে না নাই ওরে সবাই রে মদিনায় নিলা সবাই রে মদিনায় নিলা আমাই নিলা না মদিনা মোর আসল ঠিকানা বলেন আপনার ভাড়ানাড়ি
আর সুন্নি বাড়ি 3 নাম্বার লোনিও ওরে সবাই রে মদিনায় নিলা সবাই রে মদিনায় নিলা আমায় নিলা না মদিনা মোর আসল ঠিকানা বলো না মদিনা মোর আসল ঠিকানা আহা মদিনা মোর আসল ঠিকানা মদিনা মোর আসল ঠিকানা চিল্লে বলো না ইয়া রাসূলুল্লাহ বন্ধু 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 মুসা বিন উমায়ের আমার নবীর কাছে গেছে আমার নবীর কাছে যাওয়ার পরে মুসাব ডাক দেয় কই নবীজি ইয়া রাসূলুল্লাহ আমি কোন মুসলমান ঘরের সন্তান না আমার আব্বা আম্মা দুজন ইহুদি দুজন কি ইহুদি আমার নবীর কাছে গেছে আমার নবীর কই নবী গো নবী গো নবী গো ও মায়ার নবী আপনাকে যেদিন আমি দেখেছি ওই দিন থেকে হৃদয়ে ধারণ করেছি জোরে বলো আল্লাহু আকবার ডাক দেয় কই মুসাব ডাক দেয় কই নবীজি আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি আমারে কালিমা পড়ায়া দেন জোরে বলো আল্লাহু আকবার লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক ছিলেন মুসা বিন উমাইর সব কিছু বিলীন করেছে মদিনাওয়ালার কদমের নিচে জোরে বলো সুবহানাল্লাহ আরো জোরে বলো না সুবহানাল্লাহ মুসা বিন উমাইর আমার নবীর কাছে কালিমা যখন মুসা বিন উমাইর পড়লো পড়ার পরে মুসা বিন উমাইর বাড়িতে গেলেন যাওয়ার পরে ঘরের সামনে দাঁড়াইলেন দাঁড়ায় আম্মারে ডাক দিয়ে কয় আম্মা আমি আজকে দেখে মুসলমান হয়ে গেলাম জোরে বলো আল্লাহু আকবার বলেন তো মা মানবনি মানবো আজকে যদি আপনি কোন সকালে উঠে মার কাছে গেছেন মা আমি আজ কালকে হিন্দু হয়েছি মানবনি জুতার বাড়ি জারুর আদর কম করবো জুতার বাড়ি জারুর আদর করবো নিও শুধু জুতার বাড়ি জারুর আদর না তেজ্য পুত্র করে বের করে দিবে ও বন্ধু মুসা বিন উমাইর আমার নূর নবীর দরবার থেকে যখন মার কাছে গেছে মা এ কথা শুনে সন্তানরে কয় বাপ দাদার ধর্মের ভিতরে সুনকালি লাগাইছ এটা মানা যায় না জোরে বলো ঠিক কি না বলতেছে কি মানা যাই না পুত্রে পুত তোর আব্বা বাড়িতে আসার আগে আগে তাড়াতাড়ি ধর্ম চেঞ্জ করে বাপ দাদার ধর্মে আসো মুসা বিন উমাইর ডাক দিয়ে কয় আম্মা আমি বাড়ি ছাড়তে পারবো গাড়ি ছাড়তে পারবো ধন ছাড়তে পারবো বাড়ি গাড়ি ধন দৌলত সব ছাড়তে পারবো কিন্তু আমি নবী ছাড়তে পারবো না নবী ছাড়তে পারবো না চিল্লে বলো না ইয়া রাসূলুল্লাহ যখন মুসা বিন উমাইর এই কথা মার কাছে বেদ্য করলো মার কাছে বলল মা ডাক দেয় কই ফুত সময় আছে এখনো মুহাম্মদের ধর্ম মুহাম্মদকে ফিরাইয়া দে মুহাম্মদের ধর্ম মুহাম্মদ কি কর ফিরাইয়া দে বাজান মুহাম্মদের ধর্ম মানিস না সে ডাক দেয় কয় আম্মা গো তোমারে ছাড়তে পারবো সব ছাড়তে পারবো কিন্তু মুহাম্মদকে ছাড়া যাবে কেন হাদিস শরীফে এসেছে
লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। চিল্লে বলো না ইয়া রাসূলুল্লাহ। লোকে আমায় বলে রে মন্দ, ওরে আমার কাছে লাগে আনন্দ, আমার মনে জানে আমি জানি, আমার মনে জানে আমি জানি, নবী জীবা নাইল রে দেশান্ত করি। আল্লাহ 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 মন জানে বিজানি, আমার মন জানে বিজানি, দয়াল নবী বাগানাইল রে দে শান্তরি। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। তোমায় আমি ভালোবাসি মনের মতো, কান্দাও যত কান্দরে রে জীবি মের মতো। মারহাবা আল্লাহ আল্লাহ। দোরে যদি রাখো মুর্শিদ যাইবে শাকিল কারদার। মারহাবা। দৌড়ে যদি রাখো রে জীবি যাইব শাকিল কারদার। জন্মের মতো দেখালয়া না গারে দয়াল দাঁড়াও আমার সামনে, দাঁড়াও আমার সামনে, জন্মের মতো দেখালয়া না গারে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলো না ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলো না ইয়া হাবিবাল্লাহ। মুসাব বিন উমাইর মার কাছে গেছে, আম্মা মা কয় পুত্রে পুত, তোর আব্বা বাজার থেকে আসার আগে ইসলাম ধর্ম ত্যাগ করে বাবার ধর্মে আসো। মুসাব বিন উমাইর কয় আম্মা, আম্মা গো সব কিছু ছাড়তে পারবো, নবী ছাড়তে পারবো না। মুসাব বিন উমাইর এই কথা যখন মার কাছে কয়, কিছুক্ষণ পরে মুসাব্বির বের আব্বা জান যখন উমাইরের আব্বা জান যখন আসলো, আসার পরে উমাইর আব্বারে ডাক দিয়ে কয়, আব্বা আমি তো ইসলাম ধর্ম গ্রহণ করেছি বাজান, আমি তো মুহাম্মদের কাছে ইসলাম ধর্ম গ্রহণ করেছি। আব্বা আমি আমার বাপ দাদার ধর্ম ত্যাগ করেছি। মুসাব্বিরের আব্বা ডাক দেয়া কই, পুত্রে ফুত, আরে জাদুকর মুহাম্মদের ধর্ম নিলি, বাপ দাদার ধর্মের ভিতরে চুনকালি লাগাইলি, এমন সন্তান আমি আব্বা রাখবো না। জোরে বলো না নাউজুবিল্লাহ, আরো জোরে বলো না নাউজুবিল্লাহ। মুসাব উমাইর আব্বা জান আরে ঘর থেকে বের করে দিলেন। ঘর থেকে তিনি এমন একজন লোক ছিলেন যিনি যে কাপড়টা জীবনে একবার পরছে কোনদিন ওই কাপড়টা আর দ্বিতীয়বার পরে নাই। দ্বিতীয়বার চিন্তা করছেন কি মন দনি বেটার ফুট, একবার যে কাপড়টা পরছে দ্বিতীয়বার আর পরে নাই। উমাইর
পরনের কাপড়টা লইয়া আমার রহমাতাল লিল আলামিন আমার নূর নবীর দরবারে হাজিরা দিয়া দিলেন। আমার নূর নবীর কাছে গিয়া ডাক দেয়, কই নবীজি, বাপ ছাড়লাম, মা ছাড়লাম, সব কিছু ছাড়লাম, একমাত্র ভরসা আপনি নবী। জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলো না ইয়া রাসূলুল্লাহ। দয়াল তুমি বিনে এই অদমে রাসূল আমার কেহ নাই, বলো না দয়াল নবী বিনে এই অদমে দয়াল আমার কেহ নাই। আমি সুখে দুঃখে মুর্শিদেরি মুখ দেখিয়া শান্তি পাই, আমার কেহ নাই। জোরে বলো না দয়াল নবী